খাসির মাংস তো কম বেশি সবাই খেয়ে থাকি, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি অসম্ভব ভালো লাগবে। তাই আজকে আমি দেখাবো কোন পদ্ধতিতে খাসির মাংস রান্না করলে সবচাইতে বেস্ট হয়। আর যারা খাসির মাংস পছন্দ না করে থাকেন, এভাবে রান্না করলে আশা করি তারাও খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আজকে আমার রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আর এর জন্য নিয়েছি এখানে 1 কেজি খাসির মাংস। আমি মাংসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর খাসির মাংসগুলো আপনারা ভালো করে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে সাদা পানি না বের হয়, ঠিক ততবার ধুয়ে নেবেন। মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন হাড় চর্বি সহ নিতে। এরপর আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ আদা রসুন বাটা। আমি খাসির মাংসের ক্ষেত্রে আদা রসুন বাটা একটু বেশি ব্যবহার করছি। আরও দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচের গুঁড়ো কম ইউজ করছি, তার কারণটা আপনাদের পরে বলবো। আরও দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিব 1 চা চামচ জিরা গুঁড়া। সাথে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ উপকরণ, তা হচ্ছে 1 টুকরো লেবুর রস, যা খাসির মাংসের অপছন্দনীয় গন্ধকে রিমুভ করবে। এবার সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি সকল উপকরণ হাত দিয়ে মেখে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাংসটা যত ভালোভাবে ম্যারিনেট করবেন, খাসির মাংস খেতে ততটাই ভালো লাগবে। আমি মাংসগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব, তবে হাতে সময় না থাকলে অন্তত 30 মিনিট রেস্টে রাখবেন। এই পর্যায়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো তেলে কিছুক্ষণ ভেজে নেব, কারণ এই মরিচগুলো একটি ছেঁচনিতে ছেঁচে তারপর তরকারিতে ব্যবহার করব। আর আমি এজন্য মাংসে মরিচের গুঁড়ো কম দিয়েছি। আমি মরিচগুলো ঠিক এরকম করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু কাটা আলু। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমি আলুগুলো প্রায় 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ভেজে রাখা মরিচগুলো পিষে নেব। দেখুন আমি কিভাবে পিষে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও হালকা বেটে নিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি ভাজা তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা। দিয়ে দিচ্ছি তেজপাতা। যখন এই মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ ছড়াবে, ঠিক তখনই দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব বাটা মরিচগুলো। তবে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কিন্তু খাসির মাংস একটু ঝাল ঝাল হলেই খেতে বেস্ট লাগে। এবার মরিচগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। এবার মাংসটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে কোনো পানি দিব না, মাংসের পানি দিয়েই মাংসটাকে কষাবো। এখন 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। আমি চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে রেখে ঢেকে দেব। আমি এটাকে 10 মিনিট ঢেকে রান্না করব। চলে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা পানি বের হয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে দিচ্ছি।
কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 10 মিনিট ঢেকে রান্না করব। আরেকবার চলে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারির রং কতটা সুন্দর হয়েছে। এই প্রসেসে খাসির মাংস রান্না করলে খুব দ্রুত রান্না করা যায় এবং খাসির মাংসের অপছনীয় গন্ধটাও চলে যায়। আপনারা মাংস কষানোর সময় কোনো প্রকার পানি ইউজ করবেন না, মাংসের পানি দিয়েই কষাবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন। আলু দেওয়ার পর বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই, কারণ আলুগুলো অলরেডি ভাজা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি মাংস ও আলুর সমান সমান পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক চলে এসেছে, এটার রং এবং গন্ধ অসম্ভব ভালো লাগছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসের তরকারি 20 থেকে 25 মিনিট ঢাকনা ছাড়াই হাই হিটে রান্না করব। আপনারা সবসময় তরকারিতে ঝোল দেওয়ার পর হাই হিটে রান্না করুন এবং ঝোল যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। এতে করে তরকারির টেস্ট অনেক ভালো আসবে। ভাত, রুটি, পরোটা যাই বলেন না কেন সবকিছুর সাথেই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।